নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। তুমি খুশি? অবশ্যই আমি হ্যাপি। আমার বউ ইন্টারভিউ দিতে যাচ্ছে, আমি খুশি হব না? আমার বিশ্বাস ইনশাল্লাহ এই চাকরিটা হয়ে যাবে। আপনি সবসময় এভাবে কথা বলেন কেন? Because I know my limit. এই যে এরকম দোলনা আমারও একটা কিনে দিবেন। আসসালামু আলাইকুম। বৌমা কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে থাকছে 31 ও 32 নম্বর পর্বের সংক্ষিপ্ত কিন্তু বিশ্লেষণধর্মী রিভিউ। পাশাপাশি জানিয়ে দেব আগামী 33 ও 34 নম্বর পর্ব ঠিক কবে এবং কোন চ্যানেলে সবার আগে দেখতে পারবেন। তাই সম্পূর্ণ তথ্য পেতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন। শুরুতেই একটি ছোট অনুরোধ, আপনারা বাংলাদেশের কোন জেলা থেকে এই নাটকটি দেখছেন কমেন্টে জেলার নাম লিখে জানান। আমরা জানতে চাই দেশের কোন কোন প্রান্ত থেকে দর্শকরা এই গল্পের সঙ্গে সবচেয়ে বেশি আবেগ নিয়ে যুক্ত আছেন। এবার আসি 31 নম্বর পর্বের ঘটনায়। পর্বের শুরুতেই দেখা যায় ফাহাদ নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে অবস্থান করছে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও কথোপকথনের ভেতরে অস্বস্তি স্পষ্ট। সুইমিং পুলের পাশে স্ত্রীর সঙ্গে আলোচনার সময় তার স্ত্রীর কথাবার্তায় শ্বশুরবাড়ির প্রতি অবহেলার সুর ফুটে ওঠে। ফাহাদ প্রথমে চুপ থাকলেও শেষ পর্যন্ত প্রতিবাদ করে। এই মুহূর্তটি ছোট হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানেই বোঝা যায় তার চরিত্রে পরিবর্তন আসছে। সে আর আগের মতো নীরবে সবকিছু মেনে নিতে রাজি নয়। অন্যদিকে সামিরের জীবনে আমরা দেখি এক মানবিক দৃশ্য। তার ঘনিষ্ঠ এক বন্ধু তাকে নতুন বাসায় নিয়ে যায় এবং পাশে দাঁড়ায়। এই অংশটি গল্পে একটি শক্ত বার্তা দেয়। জীবনে অগণিত পরিচিত মানুষ নয়, একজন সত্যিকারের বন্ধুই যথেষ্ট। বিপদের সময় যে পাশে থাকে সেই প্রকৃত সম্পর্ক। দুই ছেলে চলে যাওয়ার পর বাড়ির পরিবেশ একেবারে নিস্তব্ধ। বাবা মায়ের মুখে কষ্ট স্পষ্ট। এখানে অর্থের অভাব নয়, আবেগের শূন্যতাই বড় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ফাহাদের বাবার সংলাপটি গভীর তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, সম্পর্ক টিকিয়ে রাখতে হলে ক্ষমা মানসিকতা থাকতে হয়, ক্ষমতার জোরে নয়, ভালোবাসার মাধ্যমে সম্পর্ক বাঁচে। এই সংলাপ ভবিষ্যতের সম্ভাব্য মিলনের ইঙ্গিত বহন করে। এবার আসি 34 নম্বর পর্বের গুরুত্বপূর্ণ অংশে। পর্বের শুরুতেই দেখা যায় মেহরিন তার ফুফুর কাছ থেকে একটি ফোন কল পায়। সে কথাটি স্বামীর কাছে জানাতেই সামির রেগে যায় এবং স্পষ্টভাবে বলে ওই বাড়ির সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই। এই সংলাপ থেকে বোঝা যায় সামির গভীরভাবে আঘাতপ্রাপ্ত, তার অভিমান এখনও কাটেনি। অন্যদিকে ফাহাদের বাবা মা নিজেদের ভুল বুঝতে পেরে মানসিকভাবে ভেঙে পড়েছেন। তারা অনুতপ্ত, নিজেদের অপরাধী মনে করছেন এবং চান সংসার আবার আগের মতো হয়ে যাক। কিন্তু সেই মিলন আদৌ সম্ভব হবে কিনা তা এখনও অনিশ্চিত। এই পর্বে ফাহাদের ফুফুর চরিত্রটি বিশেষভাবে উজ্জ্বল হয়ে ওঠে। যখন ফাহাদের মা দুই বউয়ের মধ্যে কে ভালো এই প্রশ্ন তোলেন, তখন তিনি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এমনভাবে উত্তর দেন যাতে কাউকেই ছোট করা না হয়। তার এই ন্যায়পরায়ণতা ও মানবিক দৃষ্টিভঙ্গি গল্পে ভারসাম্য তৈরি করে। পর্বের শেষ দিকে আমরা ইঙ্গিত পাই সায়রা ও ফাহাদের সম্পর্ক নতুন এক সমঝোতার দিকে এগোচ্ছে। একই সঙ্গে দেখা যায় ফাহাদের শ্বশুর তার বাবা মাকে বাড়িতে দাওয়াত দিয়েছেন। এই আমন্ত্রণের পেছনে কি উদ্দেশ্য লুকিয়ে আছে? সামনে কি বড় কোনো সমঝোতা নাকি নতুন কোনো মোড়? আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানান। এবার আসি গুরুত্বপূর্ণ আপডেটে। 33 ও 34 নম্বর পর্ব প্রকাশিত হবে আগামী বুধ ও বৃহস্পতিবার অফিসিয়াল ইউটিউব চ্যানেল সিনেমাওয়ালাতে। তাই নতুন পর্ব সবার আগে দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন অন করুন। আপনাদের মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আগামী পর্বে কি হতে পারে নিজেদের বিশ্লেষণ কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।